সবাইকে লেকচার 3 তে স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, বাইসেকশন মেথডের আরেকটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা কি বলেছে যে x³ + x² - 1 সমান কত, 0। ওকে, এটাকে আমাদের কি করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। প্রথম কথা যে আমাদের প্রথম কি করি, আমরা নর্মালি যে আমরা লেকচার 2 তে দেখেছি কিভাবে বিস্তারিত করতে হয়, আমরা সেই ধারাবাহিকের আলোকেই আমরা কি করব, প্রবলেমটা সলভ করব। তো প্রথমে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, কি লেখা আছে, x³ প্লাস x² - 1 সমান কত হয়, 0। ওকে, আচ্ছা ধরি f of x সমান x³ প্লাস x² - 1। ওকে, আচ্ছা, এবং a সমান কত, b সমান কত। দেখো আমরা প্রথমে আমরা কি করি যে নরমালি ক্যালকুলেটরের সাহায্যে টোটাল অ্যান্সার কত হয় সেটা আগে বের করে রাখি, তাহলে আমাদের জন্য হিসাব নিকাশটা কি হয়, সুবিধা হয়। তারপর আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন আসন্ন মান বের করি। ওকে, তাহলে আমরা নরমালি আমরা যে একই কথা যে ক্যালকুলেটরের সাহায্যে করব। প্রথমে আমরা কি করব যে আমাদের একদম রিসেট হিসাব করব। ক্যালকুলেটর বিভিন্ন অঙ্ক করে থাকে, আমরা রিসেট করে দেব। আমরা যেহেতু ইএস ক্যালকুলেটর ইউজ করতেছি, তাহলে শিফট চেপে যদি আমি 9 চাপি, 3 চেপে 2 বার সমান চাপলে কি হয়ে যাচ্ছে, রিসেট হয়ে যাচ্ছে। তার মানে এই ফাংশনটাকে বের করতে হবে আমাদের, এটার অ্যান্সার কত হয় সেটা আমি আগেই বের করে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথমে কী করতে হবে, ফাংশনটা লিখতে হবে আলফা x³ আছে নাকি, তাহলে আলফা চেপে x³ চাপ দাও। আমরা কোনো টেনশন নাই, কারণ আমি এই টোটাল ক্যালকুলেশনের যে বিষয়টা লেকচার মানে এই লেকচারের শেষের 10 মিনিট আমরা কী করবো, বা 5 মিনিট ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করতে হয় সেটা খাতায় দেখিয়ে দেবো, টেনশন করার কারণে। এখন শুধু নিয়মটা দেখো। তাহলে আমাদের এটা উঠাইতে হলে কী করতে হবে, আলফা চেপে x চাপতে হয়, পাওয়ার কত আছে, কিউব আছে, তাহলে শিফট চেপে x² চাইলে x³ চলে আসছে, প্লাস x²। আবার কি কথা, আলফা চেপে x² - 1। আর এই ইকুয়েশনটা আমি যেটা করতেছি ms es দুটার জন্য কি সমান। আমি করি নেই, কী করি নেই, রেডিয়ানে নিয়ে নিই। তাহলে আমাদের রেডিয়ান কীভাবে নিতে হবে, শিফট চেপে মুড চেপে, যে রেডিয়ান কয় নাম্বার, 4 নাম্বার হয়ে গেছে। শিফট মুড 4 চাপলে রেডিয়ান হয়ে যাচ্ছে। একই রকম কথা ms এর জন্য একই কথা সত্য। তোমরা কী করবা, স্ব ক্যালকুলেটরের জন্য প্রথমে রিসেট করে দেবা, তারপর রেডিয়ান মোডে নিবা, তারপর হিসাব নিকাশ করবা। হিসাবটা কি, x³, তাহলে আলফা চেপে x পাওয়ার কিউব আছে, তাহলে শিফট চেপে চলে x³ চলে আসবে, প্লাস x²। শিফট চেপে যদি আলফা চাপি, শিফট না, আলফা চেপে x চাপলে কত আসবে, x² স্কোয়ার চাপে x² আসছে -1। এখন কি ms যাই হোক কী করতে হবে, শিফট পরপর শিফট ক্যালকুলেশন চাপলে চলে আসবে, শিফট ক্যালকুলেশন চলে আসবে। ওকে, যদি না আসে, যে আমার এখানে আসে নেই, সেক্ষেত্রে আমরা কী করবো, যে নিচে যে সমানটা আছে সেটা চাপলে দেখো একটু সময় নেবে ক্যালকুলেশন করতে, চলে আসবে। কত আসছে দেখো, 0.7548। দেখো আমি মানটা লিখে নিই, এখানে লিখে দিই যে 0.75, মানটা এখানে এরকম আসে 0.754877776662। আমরা দশমিক এখানে বলে নাই, এখানে কিছু বলে নাই কততম আসন্ন মূল, মানে দশমিক করে পরে কয় ঘর রাখবো আমি শিওর না, ওরা বলে নাই। যেহেতু যদি বলে না আমি ইচ্ছে মতো রাখতে পারবো, তাহলে আমি নর্মালি দশমিকের পরে 3 ঘর রাখবো। তাহলে যদি আমি এই ঘর বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চতুর্থ ঘর দেখতে হবে 5-এর বেশি, 4-এর বেশি হলে আমরা কী করি, 1 যোগ করি। তাহলে যেহেতু 8 আছে, 1 যোগ করলে কত হবে, 5, তাহলে 755, 0.755। আমরা এটা অ্যান্সার পেয়ে গিয়েছি, বুঝে গেল। তাহলে যতক্ষণ আমরা এটা না পাই, আমরা কি রিপিট করতে থাকবো, পরপর দুটো মান যদি এটা সমান না হয়। তাহলে অ্যান্সার যেহেতু পেয়ে গিয়েছি, কত পেয়েছি, 0.755, মানে 1-এর থেকে কম। তাহলে আমি যদি সংখ্যাটাকে দেখি, এটা 0, এটা কত 1, 0.75 মানে এখানে হবে মানটা। তাহলে এর আগের পূর্ণমান কত, 0 এবং কত আছে 1। তাহলে 0-এর জন্য ফাংশনে নেগেটিভ হবে, 1-এর জন্য কি হবে, পজিটিভ। আমাদের আর -3 -2 -1 +1 +2 +3 দিয়ে চেক করার দরকার নাই, ডিরেক্ট ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। তাহলে আমি যদি 0 বসাই, অবভিয়াসলি সেটা মাইনাস হইতে বাধ্য, বুঝছো কেন, যেহেতু আমাদের কি এটা বীজগণিতিক ফাংশন। যদি ত্রিকোণমিতি হইতো বা এক্স বা ln x হইতো, তখন আমাদের একটু হিসাবটা চেঞ্জ হইতো আর কি, তখন দশমিক নেওয়া লাগতো, এই চেঞ্জ। তাহলে এর মান কত হইতো, এর মান কত 0, আর বি এর মান কত 1।
তাহলে 0 বসালে মাইনাস আসবে, 1 বসালে কত হবে প্লাস আসবে, পাশাপাশি আসবে। তাহলে আমরা লিখবো সুতরাং এফ অফ এ এবং এফ অফ বি। এ বলতে কত বোঝাচ্ছে 0, যদি 0 বসাই তাহলে কত হবে 0 কিউব প্লাস জিটি স্কোয়ার মাইনাস 1, তার মানে -1। যদি 1 বসাই 1 কিউব প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 1, এটা কাটা তাহলে কি থাকে +1। তাহলে পাশাপাশি একটা নেগেটিভ ভ্যালু একটা কি ভ্যালু পজিটিভ ভ্যালু পেয়েছে, শেষ। তাহলে এখন আমাদের কাজ কি, যেহেতু এফ অফ এ ইন্টু এফ অফ বি দুটার গুণফল অবশ্যই কি 0 থেকে কম, তার মানে বলতে পারি যে প্রথম আসন্ন মান আমাদের কি করতে পারবো, বের করতে পারবো। বা তো এখানে লিখে দিব, সুতরাং একটি মূল এ এবং বি এর মাঝে কি অবস্থিত, তো আমরা লিখবো সুতরাং একটি মূল এ ও বি এর মাঝে অবস্থিত। ওকে, আচ্ছা এখন আমরা প্রথম আসন্ন মানটা কি করবো, বের করব। এখন আমরা লিখবো যে দ্বিবিভক্তি সূত্র হতে পাই বা দ্বিবিভক্তি পদ্ধতি হতে পাই, দ্বিবিভক্তি যেহেতু আমাদের বলছে বাইসেকশন মেথডের সাহায্যে বা দ্বিবিভক্তি পদ্ধতি, ইংলিশে বলে বাইসেকশন, দ্বিবিভক্তি পদ্ধতি হতে পাই কি পাই, প্রথম আসন্ন মান। ওকে, প্রথম আসন্ন মান আমরা কি করব, x নট দ্বারা প্রকাশ করব। তাহলে এটা কি হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এর মান কত আছে 0, বি এর মান 1, 0 প্লাস 1/2 0.5 আসবে। তবে এই ফাংশনটা আমরা কি করব, ক্যালকুলেটর সাহায্য করব। তার মানে এরপরে যেটা হবে, যেখানে f অফ x নট মানে তুমি ভ্যালুটা কত পাবা 0 প্লাস 1/2 0.5 যদি এই ফাংশনে বসাও কত আসবে, আমি ডিরেক্ট ক্যালকুলেট না করে ক্যালকুলেটরের সাহায্যে করব, ক্যালকুলেশন করব। ওকে, তাহলে সেক্ষেত্রে কাজ কি, আমাদের ক্যালকুলেটরটা চাপতে হবে এটার জন্য যে x সমান a প্লাস বি ভাগ 2 একটা কোলন। এরপর কি করতে হবে, ফাংশনটা উঠাইতে হবে। ফাংশন কত আছে x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 1। চেপে কি যদি আমরা ক্যালকুলেশন চেপে a এবং b এর মান বসাই তাহলে আমরা কি পাবো, একবার সমান চাপলে কি পাবো আমরা ঘর পাবো x নটের মান, আবার যদি সমান চাপি তাহলে কি পাবো আমরা টোটাল f অফ x নটের মানটা পাবো। ওকে, আচ্ছা এই কাজটা এখন আমরা করব। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমে x উঠাইতে কী করতে হবে, যে আলফা চেপে যদি আমরা x চাপতে হবে, তাহলে আলফা চেপে আমাদের x চাপতে হবে, যে আসছে সমান এই নিচে সমান চাপা যাবে না, যে এই যে দেখো এখানে আছে আলফা চেপে সলভ চাপলে কি আমাদের বা ক্যালকুলেশন চাপলে x চলে আসছে, সমান চলে আসছে। এখন ব্র্যাকেট এ কীভাবে চাপবো, আলফা চেপে a প্লাস আলফা চেপে b ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 কোলন দেওয়ার জন্য কি এই যে আলফা চেপে আলফার নিচের বাটন ddx চাপছে। এখন এই ফাংশনটা উঠাবো, সেটা কত আছে x, তাহলে x কিউব কীভাবে দিই, শিফট চেপে x স্কোয়ার চাপলে x কিউব চলে আসে প্লাস x স্কোয়ার আলফা চেপে x হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, চাপার পর কি চাপতে হবে, ক্যালকুলেশন বাটন, এই যে ক্যালকুলেশন বাটন চাপার পর এর মান বসাবো। দেখো এর মান কত আছে এখানে, এর মান এটা না, এটা তো ফাংশন অফ এর মান আছে 0 চেপে সমান b এর মান কত আছে 1 চেপে কি সমান, তাহলে কত আসছে 1/2। যদি এইচডি চাপি সবসময় যেমন এই যে যাদের ডিরেক্ট চলে আসে সমস্যা নেই, যাদের না আসে যে দেখো যে ডিলেটের উপরের বাটনটা এইচডি লেখা আছে, এই বাটনটা চাপতে হবে, 0.5 চলে আসে। এখন এই ভ্যালুটা যদি আমি কোথায় বসাই, মূল ফাংশনে বসাই, এইটার ভ্যালু কত আসবে সেটা আমরা ক্যালকুলেটরের সাথে করবো। এই যে আরেকবার সমান চাপলে মান চলে আসবে -5/8, এইচডি চাপলে -0.625। ওকে, যেটা বলেছিলাম যে আমাদের চিহ্ন দেখতে হবে, নেগেটিভ আসছে, আমাদের ফাংশনগুলো দেখতে হবে। ফাংশনগুলো কই থেকে শুরু হয়েছে, এফ অফ এ থেকে এফ অফ বি, এরপর কত আছে এফ অফ এক্স নট, এরপর কত হবে এক্স অফ 1, এফ অফ এক্স 2। তো এই মানটা কি আসছে, এখানে শুধু আমাদের চিহ্ন দেখতে হবে। এফ অফ এর মান কি আসছে, নেগেটিভ আসছে। এফ অফ বি এর মান কি আসছে, পজিটিভ। এফ অফ এক্স নটের মান কত, নেগেটিভ। তাহলে নেগেটিভ যেহেতু আছে, এটার উপরে আমাদের কি করতে হবে, যেটা আছে তার বিপরীতটা দেখতে হবে। যেহেতু নেগেটিভ আসছে তাহলে এর উপরে কত আসছে, পজিটিভ দেখতে হবে, কাছাকাছি পজিটিভ। আমরা লিখবো যে যেহেতু, আর যেটা পাবে সেটা অবশ্যই আগে লিখতে হবে, এফ অফ এক্স নট নেগেটিভ, এর আগে পজিটিভ কোনটা আছে, এফ অফ বি ইন্টু এফ অফ বি
লেস দেন 0। তার মানে কত হবে দ্বিতীয় আসন্ন মান, এই যে 3টা লাইন বারবার রিপিট হবে আর কি। এখন কাজ একটাই, লিখব যে দ্বিতীয় আসন্ন মান কি হবে, x0 এর উপরের মান কত হবে x1, কি হবে এই যে x0 প্লাস b ডিভাইডেড বাই 2। তাহলে সেম কাজ। ওকে, আচ্ছা বলেছিলাম যে চিহ্নের বিষয়টা, যে যেটা পাবা সেটা অবশ্যই লিখবা, লেখার পর নেগেটিভ আসলে উপরে দেখতে হবে পজিটিভ কোনটা আছে। যদি পজিটিভ আসতো দেখতে হবে উপরে কোনটা পজিটিভ, যদি মনে করো এটা পজিটিভ আসছে তাহলে উপরে পজিটিভকে নেওয়া যেত না, কারণ বিপরীতে নিতে হইতো, উপরে চলে যেতাম তখন এই এর মানটা নিতাম। ওকে আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা দরকার নেই, এটা রেখে দিই হিসেবে সুবিধার জন্য। আচ্ছা এটা এখন আমরা কী করবো, এখন সমস্ত কাজ ক্যালকুলেটারে, এখন আমাদেরকে আবার কাজ ক্যালকুলেশনে চাপ দেবো। এই যে দেখো শিফটের নিচের বাটন, দেখো এই সমান হোয়াট চাচ্ছে, এর বা এখানে এর মান কত সব x0 কত আছে, x0 আছে 0.5, তাহলে 0.5। ইকুয়েশন যাবো b0, এর মান কত আছে b এর মান কত আছে 1 আছে, তাহলে 1 চাপে সমান চাপবো 3/4, এইচডি চাপলে 0.75। এবং এই ভ্যালুটা যদি মূল ফাংশনে বসায় তাহলে কত আসবে, যেখানে f of x1 আবার সমান চাপলে চলে আসতেছে 1/-64, এইচডি চাপলে -0.015625। এই মানটা কি আসছে, নেগেটিভ আসছে। আমরা সবসময় চিহ্ন ফাংশনটা দেখবো যে চিহ্নের উপরে কী কী আছে। দেখো ফাংশনগুলো কী, আমরা যদি এটা ডিনোট করি, প্রথমে f of a, f of b, তারপর কি আছে f of x0, তারপরে কি f of, দেখো নেগেটিভ আসছে, নেগেটিভ উপরে কি দেখতে হবে, পজিটিভ দেখতে হবে। তাহলে দেখো নেগেটিভ উপরে ফাংশনটা কি আছে নেগেটিভ, তাহলে এটি গ্রহণযোগ্য না। এর উপরে পজিটিভ কোনটা আছে, এই যে f of b, তাহলে কত হবে x0 এর সাথে f of কত হবে b হবে। সেম কেস এখানেও আমরা কি মানটা নেগেটিভ পেয়েছি, উপরে দেখতে হবে পজিটিভ কি আছে, মানে যা পাবা তার বিপরীতটা। এখানে কি নেগেটিভ আছে, নেওয়া যাবে না, উপরে কি আছে কাছাকাছি, উপরে পজিটিভ আছে, তাহলে f of b। তাহলে এই কাজটা এখানে আমরা করব, কি করব, যে সিম্পল, যে যেহেতু এটা যেটা আছে সেটা অবশ্যই আগে লিখবা f of x1 ইন্টু, এর সাথে নেগেটিভ আছে, এর আগে উপরে পজিটিভ কোনটা, এটা না এই যেটা, তাহলে f of b লেস দেন 0। কী করবে এরপরে, তৃতীয় আসন্ন মান কত হবে x2, কী হবে x1 প্লাস b ডিভাইডেড বাই 2। x বা x1 x2 x0 এর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, x0 এর মানে ভ্যালু বসাতে হয়, আর ফাংশনের ক্ষেত্রে টোটাল ভ্যালু কত আসে সেটা। তাহলে আমাদের এখানে যদি হিসাব করি কত আসবে, x0 এর মানে a এর মান, আর b এর মান তো b এর মান, এটা প্রথমটা a এর মান, পরেরটা কিসের মান, b এর মান, প্রথমটা a এর মান, পরেরটা b এর মান, প্রথমটা a এর মান, পরেরটা কি মান, b এর মান। এখন আবার কি করবো, এই যে দেখো ক্যালকুলেশন বাটন চাপলাম, এর মান x1 কত আছে, এই যে 0.75 ইকুয়েশন মানে সমান চাপবা, এরপর b এর মান বসাবো, b এর মান কত আসছে, b এর মান আছে 1। ওকে, তাহলে 1 7/8 হিসাব করলে 0.875 কি লিখবা, যেখানে f of x2, যদি এই ফাংশনটা x2 এর ভ্যালুটা মূল ফাংশনে বসাই, আবার জাস্ট সমান চাপবা, তাহলে চলে আসবে 0.435546.875। বইয়ের সম্পূর্ণ মানটা লেখা নেই, শেষের কয়েক ডিজিট বাদ দিচ্ছে, তুমি সবই লিখবা 0.435546.875। ওকে, আচ্ছা এরপরে কি কাজ, মানটা কি আসছে পজিটিভ আসছে, দেখো f of x2 এর মান কি আসছে পজিটিভ, এর আগের উপরে মানটা এর উপরের কাছাকাছি নেগেটিভ দেখতে হবে। তাহলে দেখো এখানে এর মানটা কি আসছে, নেগেটিভ আসছে, পজিটিভ আসছে, এর উপরে নেগেটিভ, এক কাছাকাছি, এটাই তো আছে f of x1। তাহলে এই দুটার হিসাব নিকাশ করতে হবে। তার মানে আমরা বুঝে গেছি, এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কী করবো, সেম এই যে 3টা লাইন বারবার রিপিট হবে। তাহলে এখন আমরা কী করবো, যেহেতু যেটা পেয়েছি, কত পেয়েছি f of x2 পজিটিভ, এর আগে নেগেটিভ কোনটা আছে f of x1 লেস দেন 0।
তাহলে কত হবে চতুর্থ আসন্ন মান। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসন্ন মান। আসন্ন মান। ওকে, আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, চতুর্থ। ওকে, আচ্ছা, আসন্ন মান কত হবে x3, তাহলে কত হবে x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2। সেম প্রসেস, যেখানে f অফ x3, তাহলে এখানে কি করবো, আবার ক্যালকুলেশন চাপবো, যেখানে এর মান কত আছে x2, হাইট ইজ x2 0.875, 0.875। ওকে, সমান চাপবা বিয়ের মান প্রথম বিয়ের মান পরটা বিয়ের মান x1 কত আছে 0.75। ওকে, চাপটা কত 0.8125, 0.8125। ওকে, আচ্ছা, আবার যদি সমান চাপি মানে এই ভ্যালুটা যদি মূল ফাংশনে বসাই, তাহলে কত আসবে সমান চাপলে একটু বড় 0.1961965332031। ওকে, আচ্ছা, একটা সময় দেখবো যে ফাংশনটা জিরোর কাছাকাছি চলে আসছে আর কি, এবং সেই সময় মিলে যাবে আর কি। এরপরে কি করব, যেহেতু এফ অফ x3 ভ্যালুটা কি আসছে, এফ অফ x3 ভ্যালুটা কি আসছে পজিটিভ আসছে, তাহলে এর আগে মানে এর উপরে এফ অফ x3 এর আগে কত হবে, এফ অফ x2, তারপর এফ অফ x1, তারপর এফ অফ x0। ওকে, আচ্ছা, আমি কি কোথাও ভুল করেছি না, ঠিকই আছে, x2 x1 x0 বিএ। এরপর আমাদের দেখা মানটা কি আসছে পজিটিভ, তার আগে নেগেটিভ দেখতে হবে, এটা নেগেটিভ না, এটা নেগেটিভ, তাহলে x1 হবে এফ অফ x1 লেস দেন 0। বোঝা গেল, আগে সবসময় দেখতে হবে উপরে, যেহেতু আমি বোর্ডের পাশাপাশি লিখতেছি তোমরা এর নিচে লিখবা আর কি। ওকে, তাহলে আমাদের x3 পজিটিভ, x1 x2 x3 হচ্ছে পজিটিভ, নেগেটিভ দেখতে হবে, x2 নাই, x1 আছে, তাহলে আমরা কি করব পঞ্চম আসন্ন মান। x4, তাহলে কত হবে জাস্ট x3 প্লাস x1 ডিভাইডেড বাই 2, যেখানে f অফ x4 সমান, তাহলে এখানে আবার ক্যালকুলেশনে চাপবা, এর মান x3 এর মান কত আছে এই যে 0.8125, 0.8125। ওকে, লিখলাম, সমান চাপবা বি এর মান কত আসছে x1 এর মান কত আসছে 0.75, অলরেডি সেভ করা আছে, জাস্ট সমান চাপলে হবে, অথবা আবার বসাইতে পারো 0.78125। আবার যদি ইকুয়েশন চাপবি মূল ফাংশনের ভ্যালুটা চলে আসবে 0.087188, 0.087188 7207। ওকে, এই মানটা কি আসছে পজিটিভ, তার মানে আবার উপরে নেগেটিভ দেখতে হবে, তাহলে দেখব যেহেতু এফ অফ x4 এই মানটা কি, এই মানটা হচ্ছে আমাদের কি ভ্যালু, পজিটিভ ভ্যালু, এই মানটা হচ্ছে কি ভ্যালু পজিটিভ ভ্যালু, তাহলে পজিটিভ ভ্যালু মানে এর আগে বাদে নেগেটিভ দেখতে হবে, তাহলে এটা পজিটিভ, এর আগে এটা পজিটিভ নেওয়া যাবে না, এটাও পজিটিভ নেওয়া যাবে না, এটা নিতে হবে x1, তাহলে কত হবে যেহেতু এফ অফ এক্স ইন্টু এফ অফ x1 লেস দেন 0, তার মানে কি করতে হবে ষষ্ঠ আসন্ন মূল, ষষ্ঠ আসন্ন, ঠিক আছে বানান ডিরেক্ট লিখে দিই, এটা হয় ষষ্ঠ, বাংলা বানানো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তৃতীয়, হ্যাঁ ঠিক আছে, ষষ্ঠ, অথবা বাংলা লিখতে পারো ষষ্ঠ, কোনো সমস্যা নাই, ষষ্ঠ আসন্ন মূল, ছয়তম, বইয়ে কি আছে এখানে ষষ্ঠ, ঠিক আগে ঠিক ছিল, ষষ্ঠ আসন্ন মূল। ওকে,
চতুর্থ কি ঠিক আছে 4, এখানে ওকে সিলি মিস্টেক, এগুলো বাংলা বানান তুমি ঠিক করে নিও। ষষ্ঠ আসন্নমূল কত হবে x5, তাহলে সিম্পল x4 প্লাস x1 ডিভাইডেড বাই 2, যেখানে কি হবে f অফ x5। ওকে আচ্ছা, তাহলে আমরা আবার ক্যালকুলেশনে চাপবো। এর মান কত আছে, এর মান হবে x4 কত 0.78 125। বি এর মান কত আছে x1 এর মান কত আছে, x1 এর মান হচ্ছে 0.75 অলরেডি আছে। বি এর মান কত আমরা বারবার একটা ইউজ করতেছি, অথবা ইনপুট দেবো 0.75। সমান চাপলে কত আসে 0.765625, এবং মূল ফাংশনটা কত আসবে, আবার সমান চাপলে মান চলে আসতেছে 0.034 0.0349769 5923। ওকে দেখো আমরা যদি কতক্ষণ যাবো প্রশ্ন নাকি আমরা দেখতে হবে পাশাপাশি 0.755 পাচ্ছি কিনা। 0.75 দুইবার পাচ্ছি, এটা আগেই বাদ 0.85, এই দুটোর ভিতরে হচ্ছে না, এটার সাথে এটা মিলতেছে না, আবার এটার সাথে এটাও মিলতেছে না, আমাদের 0.755 পাইতে হবে। ওকে ওকে এটাও আমরা 0.755 পাইনি, তা আমরা চলতে থাকি। এরপর কি হবে, যেহেতু এই মানটা কি পজিটিভ, এর আগে নেগেটিভ দেখতে হবে, নেগেটিভ কই, এটাও না এটাও না এটাও না, ঘুরে ফিরে x1 এফ অফ x1। আমরা কি করব, সপ্তম আসন্নমূল x6 কত হবে x5 প্লাস x1 ডিভাইডেড বাই 2, যেখানে f অফ x6। তাহলে আবার একই কথা, ক্যালকুলেশন বাটনে চাপবা, এর মান কত আসবে x5, আর ইজ x5 এই যে এটা 0.765 625। ওকে ইকুয়েশন চাপছি মানে সমান চাপছি, বি এর মান কত হবে x1 0.75 x1 সমান চাপো 0.7578125। দেখ এখন আমরা চাইলে লিখতে পারি 0.755 পাচ্ছে 0.7, এটাও পাচ্ছি না, সুতরাং আর নিচে যেতে হবে। যদি মূল ফাংশন হয় তাহলে কত, আবার সমান চাপো, সমান চাপলে কত আসে দেখো, এখন কি মানটা চলে আসছে সাইন্টিফিক মোডে চলে আসে যে 9.4 ইন্টু সামথিং ইন্টু 10 ইনভার্স 3। নর্মাল মোডে কীভাবে নিবা, শিফট চেপে মোড চেপে, নর্মাল মোড কত আছে 8, শিফট মোড 8 2। বাটনে উলট পালট হয়ে গেছে। ওকে 0.0094 0.009476184887। ওকে তাহলে এটাও কি শূন্যের কাছাকাছি, ঠিক আছে, কিন্তু দশমিকের মান তো মিলে নাই। আবার কী করতে হবে, ইকুয়েশনে চাপ দিতে হবে, ও যে আমার ঝামেলা হয়ে গেছে আর কি, বাটনে উল্টা মানে কি রং বাটন চাপ রাখছে, সুতরাং আমাদের ফাংশনটা আবার কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে ফাংশনটা কি, যে এ প্লাস বি এক সমান কত হবে, এ প্লাস বি ভাগ 2 কোলন এক্স সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা চাপতে হবে, পরে এই বি এর মান হিসাব করতে হবে, এটা একদম ইজি। তাহলে কী করবা, সিম্পল প্রথমে শিফট চেপে এক্স সমান আনতে হবে কি আলফা চেপে সলভ, ক্যালকুলেশন বাটন চাপলে সমান চলে আসবে, ক্লোজ এ প্লাস বি আলফা এ প্লাস কত হবে বি ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 কোলন আলফা চেপে ডিডি এক্স বাটন চাপা মানে আলফা নিচের বাটন, এরপর এক্স আলফা চেপে এক্স কিউব শিফট চেপে এক্স স্কোয়ার চাপলে কিউব চলে আসে প্লাস এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে আমার সমান চাপ দিয়ে দিছি, যেটা মোটেও ঠিক হয় না আর কি, শুধু ভুল হচ্ছে তো।
আবার এক্স সমান চেপ আলফা চেপে সলভ, ব্র্যাকেট আলফা এ প্লাস আলফা বি ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 সেমিকোলন এক্স কিউব, এখানে জাস্ট এরপর কত হবে এক্স কিউব হবে ফাংশন, আচ্ছা আলফা চেপে এক্স কিউব শিফট চেপে এক্স স্কোয়ার চেপলে কিউব প্লাস এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার মাইনাস 1। কী করতে হবে ক্যালকুলেশন বাটন, এর মান কত বসাইতে হবে, এর মান বসাইতে হবে যে x5 কত আছে 0.75 0.76 0.765625 0.765625 5625 ওকে সমান চাপো, বের মান কত বসাই দেবে, বের মান x1 কত আছে 0.75 ওকে। এখন যদি সমান চাপি 0.7578 125, আবার সমান চাপলে কত আসবে 0.009 4761 8484 761 8484 ওকে। আচ্ছা এই হচ্ছে হিসাব। এখন আমাদের কাজ কি, এই ভ্যালুটাও কি আসছে পজিটিভ আসছে, আমরা লিখব যে যেহেতু f of x6 ইন্টু এর আগে নেগেটিভ দেখতে হবে, নেগেটিভ কি দেখতে হবে, এটা দেখতে হবে, এটা নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এই যেটা f of x1 লেস দেন 0। এখন কি হবে অষ্টম আসন্ন মূল x7 কত হবে সিম্পল x6 প্লাস x1 ডিভাইডেড বাই 2, যেখানে f of x7 ওকে। এখানে কত ক্যালকুলেশন বাটনে চাপ দেওয়া, যেখানে x6 এর মান কত যেটা আছে সেটা লিখব 0.75 0.7578 125 0.7578 125 ইকুয়েশন সমান চাপ আর কি x1 এর মান 0.75, মান চাপলে কত আসছে 0.75390625 0.755 এখন আসে না, আমি চাইলে 0.74 লিখতে পারতেছি। আবার সমান চাপলে কি আসবে মাইনাস 0.00312417745, তার মানে কি করতে হবে আবার চলে যেতে হবে, আমরা এটা কি আসছে দেখা যাচ্ছে, এখন কিন্তু মানটা কি আসছে নেগেটিভ আসছে, খেয়াল করো। এখন কাজ হচ্ছে কি করা, যে যেহেতু f of x7 এর মানটা কি নেগেটিভ, এর উপরে আমাদের কি দেখতে হবে পজিটিভ মান কোথায় কোথায় আছে সেটা খেয়াল করতে হবে। তাহলে দেখো x4 ফাংশন অফ x5 ফাংশন অফ f6 ফাংশন অফ x7, তাহলে নেগেটিভ আসছে, এর উপরে কি দেখতে হবে পজিটিভ, উপরে পজিটিভ প্রথম এটাই তো আছে, তার মানে আমরা লিখবো f of x6, তাহলে লিখবো যেহেতু ইনটু f of কত x6 লেস দেন 0, তাহলে নবম আসন্ন মান আসন্ন মূল বা মান একই কথা ওকে। f of কত x7 মানে কি লিখছে আসন্ন মূলই লিখছে না, x কত হবে x8 কত হবে x7 প্লাস x6 ডিভাইডেড বাই 2, যেখানে f of x8 সমান বিল। তাহলে আবার কি করতে হবে ক্যালকুলেশন বাটন, এর মান কত বসাইতে হবে x7 হার ইজ x7 হার ইজ x7, যেখানে 0.75 0.75390
390 625 625 সমান চাপবো বি এর মান কত আসছে এখন কিন্তু বি এর মান x6 কত আছে এই যেটা 0.7578 0.7578 125 তাহলে দেখো কত আসতেছে যে 0.755 অনেকক্ষণ পর আমরা 755 পেলাম তার মানে আমরা বলতে পারি প্রায় কাছাকাছি আসছে 75585 8593 ওকে আচ্ছা ওকে তাহলে প্রায় কাছাকাছি চলে আসছে আমরা যদি এটা বাদ দিই 756 হয়ে যায় আর কি নাকি আচ্ছা আমাদের 755 লাগবে আর কি এখানে লিখবো যেহেতু একই কথা f of x8 এই মানটা কি পজিটিভ আসছে এর আগে আমাদের নেগেটিভ দেখতে হবে নেগেটিভ যেটা হলে আছে f of x7 less than 0 তাহলে কি হবে 10তম আসন্ন মূল x9 কত হবে x8 plus x7 divided by 2 যেখানে কি হবে f of x9 তাহলে যদি বসাই দেখো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যতক্ষণ আমরা পরপর 755 পাবো তার মানে আমাদের কাজ কি বলতে পারি আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে এটা প্রায় 755 চলে আসছে প্রায় সমস্যা নাই তাহলে এখন আমাদের কাজ কি ক্যালকুলেশন বাটন চাপা এখানে এখানে আমাদের কাজ কি এখানে একটু ভুল করেছি এই মানটা আমি উপরে না লেখা নিচে লিখছি 0.755859375 আর এখানে মূল ফাংশনের মান আরেকবার সমান চাপলে কি আসবে 0.003163 0.00316353 887 ওকে আচ্ছা তাহলে দেখো ফাংশনটা খুবই জোরে শূন্যের কাছাকাছি চলে আসছে এবং এটাও কি প্রায় অ্যান্সারের কাছাকাছি চলে আসছে আমরা আরেকটা বের করে দেখি যে কত আসছে এখন ক্যালকুলেশনে চাপা এর মান কত x8 হোয়ার ইজ x8 এটা 0.75585 9375 বের মান চাপবো বের মান x7 কোথায় আছে এই যে এখানে 0.75 390 625 সমান চাপলে কত আসতেছে 0.754 8828 125 তাহলে দেখা যায় এই যে মানটা যদি আমরা মান কিন্তু অলরেডি চলে আসছে 0.755 আরেকবার সমান চাপো 0.000 চারটা জিরো চলে আসছে 1656 729 আমরা আরো করতে পারতাম আমরা আর করবো না কেন করবো না আমরা অলরেডি মানটা চলে পেয়েছি দেখো পাশাপাশি 0.755 চলে আসছে কাছাকাছি এবং মানটাও শূন্যের খুব কি ফাংশনের মানটা শূন্যের খুব কাছাকাছি এখন বইয়ে কি করেছে বইয়ে 13তম পর্যন্ত বের করেছে সমস্যা নেই আমাদের তো শর্ত মানছে শূন্যের কাছাকাছি চলে আসছে এবং সেই সাথে কি 0.755 চলে আসছে এবং এটাও কত 0.755 কাছাকাছি তো সুতরাং আমাদের সমস্যা নেই আমাদের 13তম বের করা লাগবে না হয়ে গেছে সুতরাং একটি আসন্ন মূল সুতরাং একটি আসন্ন মূল কত হবে 0.755 বাস এই হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনের কি আনসার আশা করি বুঝতে পেরেছ এখন বইয়ের সাথে হুবহু মিলতে এরকম না আমাদের শর্ত মানলে হয়ে যাবে বইয়ে 13টা করছে 20টা করতে পারো তুমি চাইলে আরো বেশি করতে পারবা সমস্যা নেই আবার আগে থামাই দিও না তাহলে সমস্যা কারণ যেহেতু একটু আমাদের মিনিমাম 8-9টা ধাপ করাই লাগে আর কি প্রশ্ন হচ্ছে যে তোরা বলে না কয় দশমিক স্থান 2 দশমিক স্থান পর্যন্ত নিলে তুমি কোথায় থামতা তুমি এখানে 0.76 তুমি এখানে থামতে পারতা যদি 2 দশমিক স্থান নিতে তাহলে তুমি এখানে থামতে পারতা বুঝছো কিনা কারণ আমাদের দেখো 0.76 বুঝছো কিনা তাহলে থামতে পারতা কিন্তু আমরা যেহেতু আগে অ্যান্সার বের করে ফেলেছি কত 0.755 আমাদের জন্য আরো সুবিধা কোথায় থামতে হবে
ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের লেকচার 3। এরপর আমরা এই টাইপের আর একটা প্রবলেম, আরও 2টা প্রবলেম সলভ করবো আর কি। দেখা হচ্ছে লেকচার 4-এ। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে যে সেম প্রবলেমটা দেখবো যে আসলে কীভাবে করতে হয়। দেখো, প্রথম কাজকে যে কোনো ক্যালকুলেটর, সেটা এমএস বললো ইএস বললো, আমাদের কাজ কী করা, যে নর্মালি কিসে নেওয়া, যে মোডটাকে রিসেট করা। সেক্ষেত্রে আমরা যেহেতু ইএস ক্যালকুলেটর ইউজ করতেছি, শিফট চেপে 9 চাপে যদি আমরা কি, এই যে দেখো 3 চেপে সমান 2বার চাপে রিসেট হয়ে যাচ্ছে। এখন আমাদের কী করা, মোডটা চেঞ্জ করা। মোড কীভাবে চাপবো, শিফট মোড, দেখো এই যে কয় নাম্বার, 4 নাম্বারে কী আছে, রেডিয়ান লেখা আছে, তাহলে আমরা কত চাপবো, 4 প্রেস করবো। 4 প্রেস করে হয়ে গেছে, আমাদের রেডিয়ান হয়ে গেছে। তাহলে আমাদের ফাংশনটা কী বলেছে, x³ প্লাস x² মাইনাস 1। এটার মান আমাদের কী করতে হবে, অ্যান্সার কত আমরা ডিরেক্ট আগে বের করবো যেটা বলছিলাম। তাহলে সেই কাজ কী করবো, সিম্পলি প্রথমে কত আছে, x³ লেখা আছে, সেই জন্য আমরা কী করবো, এই যে আলফা এক্স বলতে এই যে দেখো এখানে রাইট ব্র্যাকেটে যেটা চাপলে কত আসে, x³। তাহলে কি এর জন্য আমাদের কী করতে হবে, এই যে পাওয়ার দিয়ে 3 দিতে পারি, অথবা কি শিফট চেপে স্কোয়ার চাপলে ডিরেক্ট কিউব চলে আসে। ওকে, এরপর কত আছে, প্লাস, এই যে প্লাস আছে, প্লাস চিহ্ন দেবো, এই যে দেখো প্লাস আছে, প্লাস, এই যে প্লাস প্লাস কত আছে, x²। তাহলে এই যে আলফা চেপে এক্স এই যে স্কোয়ার কত আছে, -1, এই যে -1 শেষ। ফাংশন যেটা ছিল লিখছি। এখন আমাদের কাজ কি, শিফট ক্যালকুলেশন নাকি, এখানে আসার কথা কিন্তু নর্মাল আসতেছে না। তো এখন কাজ কি করি, যে দেখো রাইট সমান বাটন আছে, এটা চাপ দিলে কি চলে আসবে, আর এমএস ক্যালকুলেটরে ডিরেক্ট চলে আসে আর কি। 0.75 আসছে, তাহলে আমাদের অ্যান্সার কত, 0.755, 0.7548। 8 যদি আমরা 3 করে রাখি, 8 যেহেতু 8 5-এর বেশি, 4-এর বেশি, তার মানে 4-এর সাথে 1 যোগ হবে, তাহলে 0.755, এটা আমাদের কি আনসার। তাহলে এর আগের পূর্ণমান কত হবে, 0 হবে, পরের মান কত হবে, 1 হবে। তাহলে এর মান হবে 0, বি এর মান কত হবে 1। তাহলে এই ফাংশনে যদি 0 বসাই, -1 হবে, 1 বসালে কত হবে, +1। একটা নেগেটিভ পজিটিভ পাশাপাশি পেয়েছি, বোঝা গেল। তার মানে চলে হিসাব নিকাশ করবো, যেহেতু এফ অফ বি দুটার গুণফল কত, -1। তাহলে এর মধ্যে গিয়ে আমাদের অসংখ্য মানে কি, তোমাদের একটি মূলে বি এর মাঝে অবস্থিত দ্বিবিভক্তি পদ্ধতি হতে পাই প্রথম আসন্ন মান a+b/2 আমরা বলেছিলাম। এর জন্য আমাদের কী করতে হবে, সমান a+b/2, এরপর কি কোলন x² + x - 1। তারপর আমরা ক্যালকুলেশন করে এই বি এর মানটা বসাবো। তাহলে সেটা কাজ কি, দেখো এসে চাপবো, এখন এই মানটা বসাইতে হবে, সমান দেখো x সমান, তাহলে কী করতে হবে, x চাপতে হবে। তাহলে সেক্ষেত্রে কি, এই যে দেখো এই যে আলফা এক্স, যেহেতু সমান, এটা এই সমান না, ফাংশনের সমান, তাহলে কী করতে হবে, সমান, এই যে দেখো সলভের নিচে সমান লেখা আছে এবং লাল কালি দেওয়া আছে, তার মানে আলফা চাপে এটা চাপলে কী হয়ে যাবে, ক্যালকুলেশন চাপলে সমান চলে আসছে। এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট এ বলতে এই যে আলফা চেপে এই যে এ চাপতে হবে, কারণ এ যেহেতু রেড লেটারে দেওয়া আছে, মানে রেড বর্ণ মানে কি মনে রাখবো, গোলাপি যে বর্ণগুলো দেওয়া আছে সেটা আলফা চেপে চাপতে হয়। আর এই যে দেখো হালকা কি কালার, একটা অন্য যে কালার এটা আছে, যে শিফটের সাথে যে বর্ণগুলো আছে সেটা শিফট চেপে কাজ করতে হয়, কালারের সাথে কালার কম্বাইন্ড আর কি। a+b কী করবো, আলফা চেপে এই যে দেখো বি ব্র্যাকেট ক্লোজ, এরপরে কি ভাগ 2। এখন কুলন দিতে হলে কী করবো, এই যে আলফা চেপে এই যে ddx চাপা, আলফার নিচের বাটন, কুলন চলে আসছে। এখন ফাংশনটা লিখবো x³ আলফা চেপে এই যে x, আলফা চেপে x কিউব, তাহলে যে শিফট চেপে x² চাপে চলে আসছে, প্লাস x², এই যে প্লাস x², আলফা x² এই যে স্কোয়ার x² চলে আসছে, তো কত আসছে, -1। ওকে, এই যে দেখো -1। এখন কাজ কি, এই যে ক্যালকুলেশন বাটন চাপা, এর মান আমরা কত বসিয়েছি, 0 বসাবো, 0 চেপে সমান বি এর মান কত বসিয়েছি, 1। তাহলে দেখো কত আসছে, হাফ। আমি যদি এই যে এইচডি বাটনটা চাপি, পূর্ণ সংখ্যা মানে কি আমাদের ডিজিটে চলে আসবে 0.5, তাহলে এই যে 0.5। এখন যদি আবার সমান চাপি, মানে 0.5টা যদি ওই ফাংশনে বসে কত আসবে, -5/2, এই যে এইচডি চাপলে কি -0.625। ওকে, এভাবে কি আমাদের ক্রমান্বয়ে কী করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। তারপরে নেগেটিভ আসছে, আমাদের কী দরকার, পজিটিভ মানে এফ অফ বি লেখার। এরপর এখানে আমাদের কাজ কি, এই যে নেগেটিভ আছে পজিটিভ আছে এফ অফ
বি, তাহলে এটার সাথে এফ অফ বি, তাহলে এ হবে এটা এর মান, এটা কিসের মান, বি এর মান, তাহলে এ প্লাস বি বাই 2। তাহলে এখন সেম কাজ কী করবা, জাস্ট ক্যালকুলেশনে বাটন, এরপরে জাস্ট ক্যালকুলেশন বাটন, এক্স নোটের মানটা বসাবো। এক্স নোটের মান কত ছিল, এই যে 0.5, এই যে 0.5 বা 0.5 একই কথা। সমান চাপো, বি এর মান কত আছে, বি এর মান 1 আছে, এই যে 1। দেখো 3/4 চাপলে কত, 0.75। আবার সমান চাপলে কি, মাইনাস 0.015। সেম কাজ একই রকমভাবে আবার কী করতে হবে, ক্যালকুলেশন বাটন চাপার পর এখানে কী করতে হবে, আবার দেখে পজিটিভ আসছে নেগেটিভ মান দরকার, এফ অফ x1 সে কত হবে, x2 এর সাথে এফ অফ কত হবে, x1 হবে, বুঝছো কি না? আচ্ছা, এটাই যদি হিসাব করি, দেখো মাইনাস আসছে, পজিটিভ দরকার, পজিটিভ এটাও নাই, তার মানে আগে কত আছে, এফ অফ বি হবে। তাহলে আমি কী করি, এখন এই x1 এর মান বসাবো, কত বসাবো, x1 এর মান হচ্ছে 0.75, এই যে দেখো 0.75 সমান বি এর মান, যে দেখো বি সমান হওয়ার, বি এর মান কত হবে, এখানে বি এর মান তো 1 হবে, যে 0.875। জাস্ট আরেকটা সমান চাপো, কত চলে আসছে, 0.435। এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে কী করতে হবে, বাস এই হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার। ক্লিয়ার? আচ্ছা, কখনো যদি কী চলে আসে, তোমার ভগ্নাংশ চলে আসে, মনে করো সাইন্টিফিক মোড, তখন কী করবে, এই যে শিফট চেপে মোড চাপবা, এই যে দেখো নর্মাল মোড 8 চাপবা, 2 চাপবা, চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ, আশা করি বুঝতে পেরেছ। ওকে।